আমাদের যাত্রা শুরু হলো ঢালারচর থেকে। আমরা যাচ্ছি খারচরের উদ্দেশ্যে। খারচরের মানুষের জীবন জীবিকা, খারচরের মানুষের কষ্ট সম্পূর্ণ কিছু আপনাদের দেখাবো। এই খারচরে যাওয়া অনেকটাই কষ্ট। শুকনো মৌসুমে পায়ে হেঁটে অথবা ঘোড়ার গাড়িতে যাইতে হয়। বর্ষার দিনে নৌকা ছাড়া যাওয়াই যায় না। আজকে আমাদের মাঝি রবিন ভাই, সাথে আছে আমার ফুফাতো ভাই নজরুল। এই চরের মানুষের পেশা নদীতে মাছ ধরা এবং গরু পালন করা। তাই দেখতে পেলাম কয়েকজন জেলে মাছ ধরা শেষ করে গরুর জন্য ঘাস নিয়ে আসছে নৌকায় করে। কিছুক্ষণ পর দেখতে পেলাম নদীর কিনারা ধরে অনেকগুলো ঘোড়া যাচ্ছে। এ যেন এক টুকরো নেদারল্যান্ড। প্রকৃতি যতটাই সুন্দর ততটাই ভয়ঙ্কর। দেখুন, এই বাড়িতে বর্ষার পানি ওঠায় এই বাড়ির মালিক অন্য কোথাও গিয়ে আশ্রয় নিয়েছে। কাকা, এই চরে একটা পাঠশালা হয়েছে, এটা কোন পাশে, কোন চরে? একটা যে পাঠশালা হয়েছে, স্কুল হয়েছে নতুন, বলতে পারলেন না? আমরা ভুল করে অন্য একটা জুলায় চলে যাই। এতে আমাদের সেই খারচরের যে মসজিদটা এবং স্কুলটা খুঁজে পাইতে অনেকটা কষ্ট হয়। এই জালকে বলা হয় ভেড় জাল। এই জাল বাইতে 4 থেকে 7 জন লোক লাগে। এই জালে অনেক মাছ পাওয়া যায়। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মহিষুনুল হাকিম ভাই এবং এনায়েত মুন্সি ভাই এই খারচরের মানুষের জন্য একটি মসজিদ এবং একটি পাঠশালা করে দিয়েছেন। সেটি দেখার জন্য আমি চলে এসেছি এই খারচরে। এই খারচরের এক পাশে রয়েছে আরিচা, আরেক পাশে রয়েছে গলন্দ, আরেক পাশে রয়েছে ঢালারচর। 3টি জেলার মাঝামাঝিতেই এই খারচর অবস্থিত। গলন্দর চর, লতিফপুর চর, খারচর 3টি পাশাপাশি জনপদ। প্রায় 200 থেকে 250 পরিবার নদী ভাঙনের শিকার হয়ে এই চরে এসে আশ্রয় নিয়েছে। ছোট্ট একটি জোলা ধরে আমরা ধীরে ধীরে এগোচ্ছি। সামনেই সেই খারচর। আমরা এই খারচর দেখতে এসেছি এবং কি আপনাদের দেখাতে এসেছি। এই গ্রামের প্রতিটা বাড়িতেই জালের নেট দিয়ে জানলা দেওয়া, খড়ি দিয়ে জানলা দেওয়া। প্রতিটা বাড়িতেই এরকম শাক সবজি দিয়ে ভরপুর। শুকনো মৌসুমে একজনের বাড়ি থেকে আরেকজনের বাড়ি পায়ে হেঁটে গেলেও বর্ষার দিনে সাঁকু অথবা ভেলা অথবা নৌকা নিয়ে যাইতে হয়। এটাই সেই মসজিদ মহিষুনুল হাকিম ভাই এবং এনায়েত মুন্সি ভাই এই খারচরের মানুষের জন্য করে দিয়েছেন। এটি ফেসবুকে অনেক দেখেছি, তাই নিজ চোখে দেখার জন্য আসলাম। বর্ষার পানি কমে যাওয়ায় আমাদের আসা অনেকটাই কষ্ট হয়েছে। আমি যখন হাকিম ভাইয়ের ভিডিও দেখেছিলাম তখন অনেকটা পানি ছিল, এই মসজিদের কাছে নৌকা বেরানো যাইত। এই চরের মানুষ অনেক কিছু থেকেই বঞ্চিত, কারণ এই চরে কোনো রাস্তা নেই, কোনো সরকারি হাসপাতাল নেই এবং কারেন্টও নেই। এরা বাস করে কিভাবে সেটা ভাবতেই অবাক লাগে। আমাদের যাওয়া দেরি হওয়াতে স্কুল ছুটি হয়ে গেছে। হয়তো আর কিছুক্ষণ আগে আসলে এই স্কুলের ছাত্রছাত্রীদের আপনাদের দেখাতে পারতাম। এই চরের মানুষের কষ্ট আপনাদের বলে বোঝানো সম্ভব না। এই চরে কারেন্ট নেই, তাই জেনারেটর চালিয়ে ফার্নিচার তৈরি করছে। এই চরে আসলে আপনি দেখতে পাবেন প্রতিটা বাড়িতেই নেট জাল দিয়ে জানলা করা। জানলায় ঝুলছে সুন্দর সুন্দর লাউ কদু, চাল কুমড়া, উল্লা। এই খারচরে একটি মসজিদ এবং একটি পাঠশালা হওয়াতে এই খারচরের মানুষ অনেকটাই আনন্দিত। এই পানি কমে যাওয়ায় আমরা অনেক পথ ঘুরে ঘুরে এখানে আসতে পেরেছি। এই খারচরের এক পাশে রয়েছে রাজবাড়ী জেলা, আরেক পাশে রয়েছে মানিকগঞ্জ জেলা, আর আরেক পাশে রয়েছে পাবনা জেলা। 3টে জেলার মাঝামাঝিতেই এই খারচরটি অবস্থিত। এই খারচরে আসলে আপনি দেখতে পাবেন প্রতিটা বাড়িতেই গরুর খাওয়ানোর জন্য
খড় পালা দিয়ে রাখা হয়েছে। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটি কেমন হলো অবশ্যই আপনার মতামত আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পরবর্তীতে গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্যর ভিডিও দেখতে হলে অবশ্যই আমার ভিলেজ এক্সপ্লেন বাই মামুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে।